আনসার সদস্যের ভবিষ্যৎ কি? আনসার বাহিনীর 1948 সাল থেকে যে অবদান, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। 1948 সালে 12 ফেব্রুয়ারি আনসার বাহিনী গঠন হয়েছিল। তখন ব্যাটালিয়ান আনসার নামে কোনো ইউনিট ছিল না। 1952 সালে ভাষা আন্দোলনে আনসার কমান্ডার আব্দুল জব্বার ভাষার জন্য প্রাণ দিয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে আনসার বাহিনীর 40,000 অস্ত্র মুক্তিযুদ্ধে দিয়েছিল এবং মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর সদস্যগণ অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধে আনসার বাহিনীর 670 জন সদস্য জীবন উৎসর্গ করেছিল। একজন বীর বিক্রম এবং 2 জন বীর প্রতীক পেয়েছিল। বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদান করেছিল এই আনসার বাহিনীর 12 জন সদস্য। প্রশ্ন, তখন ব্যাটালিয়ান আনসার কোথায় ছিল? 1976 সালে ব্যাটালিয়ান আনসার গঠন হয়েছিল। আজ তারা পুরোপুরি সরকারি যে কোনো দুর্যোগময় সময়ে এই আনসার বাহিনী নিয়োগ হয়ে থাকে। আর সারা দেশে দুর্যোগময় সময়েও যেখানে দুর্যোগমুখ সময়ে সকল পুলিশ সদস্য যখন কর্মবিরতি দিয়েছেন, তখন দেশের সকল থানা ট্রাফিক এর দায়িত্ব দেওয়া হয়েছে এই আনসার বাহিনীর উপর। আর সেই সময়ে কাঁধে কাঁধ মিলে ব্যাটালিয়ান আনসার সদস্যগণ এবং সাধারণ আনসার সদস্যগণ নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। এখন প্রশ্ন হইল, কেন ব্যাটালিয়ান আনসার এবং আমাদের ব্যবহার করে সরকারের কাছে তাদের নাম করে? দেশের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা, বিমানবন্দর, নৌবন্দর, সারা বাংলাদেশের 495টি উপজেলা, প্রত্যেক ইউনুসারের নিরাপত্তায় এবং ঢাকার মেট্রোপলিটন প্রত্যেকটি থানায় আনসার সদস্য ডিউটি করে থাকে। প্রশ্ন, এই আনসার সদস্যের ভবিষ্যৎ কি? এই সাধারণ আনসার সদস্যগণ 6 থেকে 7 মাস পর 3 বছর করে 49 বছর বয়স পর্যন্ত চাকরি করার পর এদের ভবিষ্যৎ কি বলতে পারেন কি? প্রশ্ন, দেশভাগের পর থেকেই আনসার বাহিনীর এত অবদান, তবে কেন ব্যাটালিয়ান আনসার আর সাধারণ আনসারদের মাঝে এত একই বাহিনীর অংশ থেকেও কেন এত বৈষম্য? প্রশ্ন থেকে গেল। একজন আনসার সদস্য দীর্ঘ 3 মাস ট্রেনিং শেষে 3 বছর চাকরি সম্পন্ন করে 6 থেকে 10 মাস বাড়িতে বসে থাকতে হয়। বিসিএস আনসার ক্যাডারগণ ও অফিসারদের কাছে আমার প্রশ্ন, এই রেস্ট নামক 6 থেকে 10 মাস আনসার সদস্যগণ কি করে চলে, কি খায়, তাদের ফ্যামিলি কেমন করে চলে, খোঁজ নিয়েছেন কি? প্রশ্ন, এই সাধারণ আনসার সদস্যগণ 3 মাস অত্যাধুনিক অস্ত্র দিয়ে ট্রেনিং শেষ করে রেশ নামক বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, তখন অভাবের তাড়নায় যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে ফেলে, এই দায়ভার কে নেবে? তাই আসুন এই নির্যাতিত সাধারণ আনসার সদস্যগণকে জাতীয়করণ করে তাদেরকে প্রাপ্ত মর্যাদা দেই। এই সাধারণ আনসার সদস্যগণ আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকিবে।